জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত গুলিবিদ্ধদের হাসপাতালে চিকিৎসা না নিতে চাপ প্রয়োগ করেছিল ডিবি পুলিশ। এমনকি গুলিবিদ্ধদের ছাড়পত্র না দিতেও চাপ দিয়েছিল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া সাক্ষ্যে এমন তথ্য দেন চিকিৎসক ডক্টর মাহফুজুর রহমান। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 13তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। বলেন, ওই হাসপাতালে গুলিবিদ্ধ 167 জন গুরুতর অবস্থায় ভর্তি ছিল। তাদের মধ্যে 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বেশিরভাগ রোগীরই মাথার খুলি ছিল না। গুরুতর আহত রোগীদের চিকিৎসা না দেয়া এবং ছাড়পত্র না দিতে চাপ প্রয়োগ করে ডিবি পুলিশের একটি দল। রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন। আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন না, এটা উপরের নির্দেশ, অর্থাৎ সরকারের নির্দেশ উনি বোঝাতে চেয়েছেন। এই বলা হয়েছে। তখন ওনারা বললেন যেহেতু আমরা চিকিৎসক, তাদের চিকিৎসা দিতে হবে। তখন উনি গুলিতে আহত হয়েছে, আন্দোলন করতে যে আহত হয়েছে এটা যেন পুলিশ বুঝতে না পারে, এই জন্য ভিন্ন কারণ তার মধ্যে উল্লেখযোগ্য ছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এইটা বলে উনি রোগী করে চিকিৎসা দিয়েছে। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে নিউরোসায়েন্স হাসপাতালের সিনিয়র নার্স শাহনাজ পারভিন, ইবনে সিনা হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল বান্না ও শহীদ জুনায়েদের মা সোনিয়া জামান সাক্ষ্য দেন। উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি অবশ্য একটু ওনার একটা প্রচলিত নাম বলেছিলেন, এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই 4 জনের ফাঁসি দাবি করেছে। এদিকে চানখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যার মামলায় 2 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার নেওয়ার জন্য দিন ধার্য করে ট্রাইব্যুনাল। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।